কাঁদতে লাগেন। এদা কারা আল কোরআন, যখন কোরআন পড়তে লাগেন, কোরআন পড়তে লাগেন, তখন আবু বকর কাঁদতে লাগেন। বাপজান, আমার ভাইরা, আপনাকে আমি বলছি না যে আপনাকে কোরআনের হেফজ করতে হবে না, কিন্তু হেফজের সাথে সাথে ওই কারিকে, ওই হাফেজকে কোরআন বুঝানগা। 95% দুঃখের বিষয়, এখানে যারা মাদ্রাসার কর্তৃপক্ষ রয়েছেন, আপনারা আবার ভুল বুঝে নিয়েন না। কোরআন পড়ে যদি ও তর্জমা না বুঝে, এই জন্য ও হিয়াদ রাখতে পারে না, কোরআন বুঝে বুঝে পড়ে না। প্রত্যেকটা হাফেজ কোরআন যদি রমজান মাসে 30টি রোজা পাবে, এক পারা করে যদি ও ডিসাইড করে, এক পারা করে যদি রিহার্সাল করে, তাহলে 30 পারা কোরআন পরে মুখস্থ থেকে যাবে। থাকে না কেন? এই জন্য থাকে না যে ওই কারি কোরআনের শব্দের অর্থ বুঝে না, তর্জমা বুঝে না। হযরত আবু বকর যখনই নামাজে দাঁড়াতেন আর কোরআন পড়তে লাগতেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই আয়াতটাই ধরুন যদি পড়েন, এই নফসে মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া, তুমি ফিরে যাও তোমার রবের কাছে সন্তুষ্ট হয়ে। ওই রব তখন তোমাকে বলবে, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। তো প্রত্যেকটা আয়াতের যখন তর্জমা বুঝবে, ওই কারি ভুলবে না, ওই কারির মজা লাগবে, ও কারি রাত্রে বেশি বেশি কিরাত করবে। আবু বকর যখন নামাজে দাঁড়ায়, চোখ দিয়ে পানি পড়ে যায়, অধিক মাত্রায় কাঁদে এবং সুন্দর গলাতে কোরআন পড়ে। কি হলো? দেখা গেল ফায়াকিফু আলাইহি নিসাউল মুশরিকিন, ওখানে হযরত আবু বকর নামাজ পড়ে, কোরআন পড়ে আর কাঁদতে শুরু করে, খুশুখুজুর সাথে নামাজ পড়ে আর কাঁদে। যখন কাঁদে, তখন যারা কোরআন বুঝে, মুশরিকদের নারীরা, সন্তানেরা ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতে লাগে, এবং শুনতে শুনতে আবু বকরের ক্রন্দন দেখে তারাও কাঁদতে লাগে এবং ওই শিশুরাও কাঁদতে লাগে। এতটা কাঁদে। আমাদের নাই? আব্দুর রহমান আল-সুদাইস যখন কোরআন পড়ে, এত সুন্দর করে পড়ে, বেচারাই কাঁদে কাঁদে। কিন্তু দুঃখের বিষয় যে আগে যে কারি পড়বে, তাকে ওই আয়াতটি বুঝতে হবে। তো ও বুঝলে তারপর তাহলে তো তার ভিতরে ইমোশনাল আসবে, অ্যাট্রাকশন আসবে। এজন্য আমরা কি করি, আমাদের আহলে হাদিসের এতে যে সেই ইমাম, জি না, কিন্তু হানাফি মাযহাবে যে সেই ইমাম হতে পাবে না। এটা ফাটাম করে ও তাকবীর ভালোভাবে জানে না, ভালোভাবে মানে কোরআন জানে না, তাজবিদ জানে না, অর্থ জানে না, আর সেই ফাটাম করে আহলে হাদিসের ইমাম, ওই হলো ইমাম। আর যত ওয়াক্তে মসজিদ, হানাফি মাযহাবে ওয়াক্তে মসজিদ নেই। কেন? ওরা যে সো নাত্তু খায়রের পিছনে ওরা নামাজ পড়ে না। ওদের জন্য ভালো একজন আলেম হবে, হাফেজ হবে বা আলেম হবে, ভালো কেরাত হতে হবে, তারতিল পড়তে হবে, তারাকে মনোনয়ন করে তারা কি করে? ইমাম করে। এই আমাদের এলাকাতেই মাগরিবের টাইম হয়েছে, তো আমি বলছি নামাজটা পড়ে নি, বলবো না নাম, তো চিনি কি চিনি না জানি না, নামাজের টাইম হয়েছে, তো আমি উজু করলাম ওর সামনে, বুড়া হাত দিকে তাকাইলে আমাদের দিন করে, তো তাকিয়ে তখন যে দেবে দে একামত দে দিয়ে আগে চলে গেল। এটা আমাদের আহলে হাদিস। ওকে যে ইমাম লাগবে, মসজিদ তৈরি করার আগে ইমাম নিযুক্ত করুন, আর ফাটাম করে মসজিদ কায়েম করলিস। যত এ ওয়াক্তিয়া ছোট 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 ছোট, এগুলো কে বলেছে আপনাকে? এখন যদি এগুলো বলি, তো সাহেব এগুলো বেশি বেশি বলছেন আপনি। কেন বেশি বলবো? কেন বেশি বলবো? কিন্তু দুঃখের বিষয় চলছে। আর এইখানে ওই জন্যই মুসাল্লি কি পড়লো, ইমাম কি পড়লো, ইমাম কি আয়াত পড়েছে, ও নিজেই তর্জমা জানে না, তো মুসাল্লি অ্যাট্রাকশন কি হবে? এই জন্য হয় না। আর কোরআন বলছে তুমি নামাজকে কি করো? খুশু। আর যখনই খুশুকে জাহির করতে যাবেন, তখনই নামাজ লম্বা হবে। বুঝছেন মৌলভী সাহেব কি করেছেন? হ্যাঁ, 8 রাকাত তারাবির নামাজ 30 মিনিটে পড়তে হবে, ঠাকাঠাক ঠুকতে হবে, একটাও হাদিসে নেই। এই নিয়ম, যে তথাকথিত নিয়ম আমরা নামাজ পড়ি তারাবির নামাজ, একটাও নেই। আর আমার হানাফি ভাইরা 20 রাকাত পড়তে যায়, এরা নামাজের একদম বেঈমান করে ছেড়ে দিচ্ছে। আর আহলে হাদিসরা 8 রাকাত পড়ছে। বয়স্ক লোকেরা, বে সালা পোতা শুন,
যত তাড়াতাড়ি পারিস 30 মিনিটের যেন অধিক না থাকে। তাই বুড়া, তোকে কে বলেছে, হে কে বলেছে তোকে যে তোকে ওই মতো করে নামাজ পড়তে হবে? হাদিসটা বলি, এর আগে আমি বলেছি, একজন নারী, আবু সাঈদ খুদরি থেকে বর্ণনা, যে আবু সাঈদ খুদরি মসজিদে নববীতে আল্লাহ রাসূলের মতো বক্তব্য দিচ্ছেন, আর বক্তব্য দিতে 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 একজন নারী এসে আল্লাহ রাসূলের সামনে শিকায়াত করছে। কি শিকায়াত? আল্লাহ রাসূল, সাহাবাটাও বাড়িতে ওখানে বসে আছে, শিকায়াত করছে স্বামীর সামনে। কি? হাদিহি সাফওয়ান বিন মুআত্তাল, আল্লাহ রাসূল এই যে দেখতে পাচ্ছেন সুন্দর পুরুষটা, দেখতে খুব সুন্দর, এটা হলো সাফওয়ান। হাজা জাউজি, এটা হলো আমার স্বামী, কিন্তু তার কয়েকটা গুণ বলি। এ আমার স্বামী ইয়াজরিবুনি ইযা সাল্লাইতু, আমি যখন নামাজ পড়ি, আমি নামাজ কায়েম করি, রাত্রে যখন তাহাজ্জুদ পড়ি, যখন আমি মগ্ন হয়ে কোরআন পড়তে শুরু করি, সূরা বাকারা যখন তেলাওয়াত করি, তখন আমার স্বামী যে আমাকে মারে, প্রহার করে নামাজটা ছাড়িয়ে দেয়। দ্বিতীয় শিকায়াত হলো ওয়ায়ুফাত্তিরুনি ইযা সুমতু, আল্লাহ রাসূল আমাকে রাতে নামাজ পড়তে দেয় না, এবং দিনের বেলা কি করে, আমি আবার ফজরের সময় রেখে আবার রোজা ধরে নিই, দিনের বেলায় আমি রোজা রাখি। তো আবার কি করে আমার স্বামী, এই যে আপনার সামনে বসে আছে সাফওয়ান, এর স্বামী কি করে, কিছু খাওয়ার নিয়ে গিয়ে মুখে ভরে দেয়, এবং আমাকে জবরান জবরদস্তি রোজাটাকে ভাঙিয়ে দেয়, আমাকে রোজা রাখতে দেয় না, রোজা রাখতে দেয় না। তৃতীয় কি, আমার স্বামী লা ইউসাল্লি সালাতাল ফাজরে হাত্তা তাতলুয়া শামস, আল্লাহ রাসূল আমার স্বামী একদিনও ফজরের নামাজ জামাতে পড়ে না। কখন পড়ে? সূর্য যখন উঠে যায়, রোদ যখন বেরিয়ে যায়, তখন আমার স্বামী নামাজ পড়তে যায়, একদিনও জামাতে পড়ে না। তিনটা শিকায়াত নবীর সামনে করে দিলেন। আচ্ছা বলেন তো, এই শিকায়াত যদি কোনো নারী, আপনার স্বামী, আপনি যদি এখন ইমামের সামনে, ঈদগাহের ইমামের সামনে করে দেয়, আপনার গ্রামের মুলবির সামনে করে দেয়, তাহলে আপনার মিজাজ একদম চটে যাবে, ওখানে মারতে যাবেন। আল্লাহ রাসূলের সামনে সাফওয়ান বিন মুআত্তাল নামনে মাথা করে নিয়েছেন। আল্লাহ রাসূল বললেন, সাফওয়ান, ব্যাপার কি রে, তোর স্ত্রী তো তোর বারে শিকায়াত করে দিল, তুই নাকি তাকে নামাজ পড়তে দিস না, তুই নাকি তাকে রোজা রাখতে দিস না, তুই নাকি একদিনও ফজরের নামাজ জামাতে পড়িস না, ব্যাপার কি সাফওয়ান? তখন সাফওয়ান বলছে, হ্যাঁ আল্লাহ রাসূল, আমার যে বিবি শিকায়াত করেছে, আমার বিবির শিকায়াতটা সঠিক, কিন্তু উত্তরটা নিন যে আমার স্ত্রী ফরজ নামাজের কথা বলে না, নমাজ নফল নামাজের কথা বলছে। বাপজান, আমার ভাইরা আমার, ওই স্ত্রী, ওই নারী যে আমার স্ত্রী আপনার কাছে শিকায়াত করছে, তাকে আমি একদিনও নফল ফরজ নামাজের জন্য মারিনি। নফল ইবাদত তাহাজ্জুদ পড়ে, যখন সে নামাজ পড়ে, সে কি করে, সূরা বাকারা প্রথম রিকাতে 286-87টি আয়াত রয়েছে, এতটি আয়াত উপরে প্রথম রিকাতে, দ্বিতীয় রিকাতে আলে ইমরান পড়বে, এই করে করে ঘন্টার পর ঘন্টা, ঘন্টার পর ঘন্টা নামাজে দাঁড়িয়ে থাকে। আমি হলাম যুবক, ওয়ানা রাজুলুন শাবুন, আমি হলাম একটা যুবক ছেলে, আমার স্ত্রীর অপেক্ষায় আমি থাকি বিছানাতে, এই বুঝি আসবে, এই আসবে, এই আসবে, এই আসবে, এই আসবে, অপেক্ষা করে 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 আর আমি থামতে পারি না। তখন একটা থাপ্পড় মেরে, একটা তামাচা মেরে, প্রহার করে আমি তাকে নামাজটা ছাড়িয়ে নিয়েছি, বিছানাতে তাকে আমি ছাড়ি, মানে ঘুমিয়ে দিই, বিছানাতে নিয়ে আমি ঘুমাই। দ্বিতীয় যে আমার শিকায়াত করেছে, দিনের বেলা নাকি আমি তাকে রোজা ভাঙিয়ে দিই। আচ্ছা বলুন তো আল্লাহ রাসূল, যে আমি যুবক ছেলে, রাত্রে ওর গোটা রাত তাহাজ্জুদ পড়বে, রাত্রে তাহাজ্জুদ পড়বে, আবার দিনের বেলায় রোজা রাখবে, তাহলে পুরুষ তলে আমি কেমন করে তাকে বিয়ে করলাম? কিসের জন্য বিয়ে করে নিয়ে এসেছি? এই জন্য কি তাকে বিয়ে করে নিয়েছি যে রাত্রে ইবাদত করবে, দিনের বেলায় ইবাদত করবে? তাহলে আমার হক কখন দেবে? এই জন্য আমি কি করি, রাত্রে এমনি তো তার জন্য অপেক্ষা করতে 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 রাত কেটে যায়, আবার দিনের বেলাও যদি ও রোজা রাখে, তাহলে স্বামীর খিদমত করবে কখন? এজন্য আমি তাকে মেরে তাকে রোজা ছাড়িয়ে দিই, এই জন্য তাকে আমি মারি। আর আমার আরেকটা শিকায়াত করেছে যে আমি ফজরের নামাজ জামাতে পড়ি না। কেন পড়ি না? এই জন্য যে তার অপেক্ষা করতে 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 যখন তাকে আমি টেনে নিয়ে আসি
নমাজ থেকে বিছানাতে, তখন আমার ফজরের টাইম হয়ে যায়, ঘুমিয়ে যায়, চেতন হয় না, জাগ্রত হতে পারি না, কখন আজান হয়, কখন ফজর তুলু হয়ে যায়, নমাজ হয়ে যায়, আমি একদিনও জামাতে নমাজ পড়তে পারি না। যেমনি এই কথা বলা, তখন আল্লাহ রসুল বললেন সাফওয়ানের স্ত্রীকে, ওরে সাফওয়ানের স্ত্রী শোনো, ওয়ালে জাওজাকে আলাইকা হাক্কুন ওয়ালে নাফসিকা আলাইকা হাক্কুন, তোমার স্বামী তোমার উপরে হক রাখে, তোমার স্ত্রী তোমার তোমার জিসিম তোমার আত্মাও তোমার উপরে হক রাখে। তুমি যদি নফল ইবাদত করতে চাও তাহলে স্বামীর পারমিশন নিয়ে নাও, অনুমতি নাও। মা এবং বোন, ফরজ তো পড়েই পড়ে, নফল পড়ে পড়ে একজন নারী যদি রাত কাটতে দিতে পারে, তারাও তো নারী ছিল। আর আপনি কেমন নারী যে আপনি ফরজ নমাজটাই পড়েন না? খুশু তো দূরের কথা, নমাজই তো পড়েন না, তাহলে আপনি খুশু কেমন করে করবেন আর তাহাজ্জুদ কেমন করে পড়বেন? এদিকে আল্লাহ রাসূল সাফওয়ানকে বললেন, সাফওয়ান রে, তোর স্ত্রীর কাছে তুই তোর অধিকার বুঝে নে, আর তুই যে চেতন পাস না, যখনই পাবি বাবু তখনই তুই নমাজ পড়বি। তোকে এটা ছাড় দেওয়া গেল, কিন্তু নমাজ ছাড়া চলবে না, নমাজ ছাড়া চলবে না। যতজন আছেন এখানে, যতই কাজ করুন না কেন, মুসলমান আপনার কোনোদিন মৃত্যুর পরে কোনো আমল আল্লাহ রাব্বুল আলামিন দেখবে না। যে মতো সাবজেক্ট যখন আমরা চাকরির পরীক্ষা দিই, যদি টেটে কোয়ালিফাই হয় তাহলে সাবজেক্ট দেখতে যাবে, ওই মতো কিয়ামতের দিন যদি আপনি নমাজের আমলটাতে হিসাব কোয়ালিফাই হয়ে যান, যদি পাস করে নিতে পারেন, এমনি এমনি আমলগুলো সহজ হয়ে যাবে, এমনি এমনি বিষয়গুলো সহজ হয়ে যাবে। আর যেটা আমাদের মেন পুঁজি, 95% মুসলমানেরা নমাজের দিকে নেই, আর নমাজ খোঁজ হবে। তখন আবু বকর বলছে, আবু বকর কাঁদছে, মুশরিকের মেয়েরা, স্ত্রীরা এবং তার ছেলেরা আবু বকরের কোরআন শুনে কাঁদছে, কোরআনের ব্যাখ্যা শুনে কাঁদছে। বুঝতে পারছেন? হ্যাঁ, তারা কত কেমন করে পড়তেন। কিন্তু এই সূরা নাজিল হওয়ার আগে, এই একটা নাজিল হওয়ার আগে তারা এদিক ওদিক তাকাতো। দলিল কি? বুখারীর হাদিস। বুখারীর হাদিস, আসমা আবু বকরের বড় মেয়ে, আসমার মা মুশরিকা ছিল, ইসলাম কবুল করেনি। আয়েশার মা আলাদা আর আসমার মা আলাদা। আসমা আয়েশার বাড়িতে গিয়েছে, আয়েশার বাড়িতে যে দেখছে সবাই নামাজে দাঁড়িয়ে আছে। তখন আসমা জিজ্ঞাসা করছে, মা শানুন নাস, এই আয়েশা, আয়েশাও কিন্তু নমাজের মতো করে দাঁড়িয়ে আছে। আর জিজ্ঞাসা করছে যে একে বড় বোন আসমা আয়েশাকে, আয়েশার বাড়িতে, ব্যাপার কি আয়েশা? তখন আশারাত বেরাসেহা, নমাজের অবস্থাতে আয়েশা তখন মাথা দিয়ে ইশারা করলেন। আশারাত বেরাসেহা, যেমনি মাথা দিয়ে ইশারা করা, আসমা বুঝতে পারলেন, আসমানের দিকে তাকালেন। তখন আসমা কালাত, আসমা আয়াতুন মিন আয়াতিল্লাহ, এটা আল্লাহর পক্ষ থেকে নিদর্শন। খাসাফাতিস শামস, সূর্য গ্রহণ লেগে আছে। আল্লাহ রাসূল নামাজে দাঁড়িয়ে আছেন, নামাজে থেকে আল্লাহ রাসূল নামাজ পড়ছেন, আর আয়েশা নামাজের অবস্থাতে ইশারা করে দিলেন। কেন, কি বুঝলেন? তার মানে যে এটা নফল ইবাদত, নফল ইবাদতে যদি তাকিয়ে যান বা এদিক এদিক হয়ে যায়, তাহাজ্জুদে দাঁড়িয়ে আছেন, ঝোঁকে হাত করে দিলেন বা এদিকে তাকিয়ে গেলেন, এটা তো আল্লাহ ধরবে না। কিন্তু ফরজ নামাজে খুশুর সাথে পড়তে হবে। এদিক ওদিক মোবাইল বাজছে, মোবাইলের সুইচ আপনি কি করলেন, সুইচ বন্ধ করছেন নামাজের মধ্যেই, ওই খুশুর কি হয়ে গেল? আপনি বিষকে মেরে দিলেন। আর কোরআন কি বলছে? কাদ আফলাহাল মুমিনুন আল্লাযিনা ফি সালাতিহিম খাশিউন, ওই লোকগুলো ফালা পেয়ে আছে যারা নিজের নামাজকে খুশুর সাথে পড়ে। হয়ে গেল। দ্বিতীয়, ওয়ানিল লাগবি হুম মুরিজুন, আর অশ্লীল যেখানে আছে, আপনি দেখতে পাচ্ছেন চায়ের দোকানে কি বুড়া কি সবাই ফেল 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 করে টিভির দিকে তাকাচ্ছে, তার মানে এখানে অশ্লীল হচ্ছে। আপনাকে কি করতে হবে না? ওর দিকে তাকাতে হবে না। অশ্লীল কাকে বলে? লাগু কাকে বলা হয়? আল কালাম আল্লাযী লা ফায়দাতা লাহু, ওই কথা বলা যে কথাতে কোনো সমাজের কোনো মানুষের উপকার নেই, ওই কথাটা বলাই হলো লাগু বা অশ্লীল বাক্যলাপ। কে বলেছে শিরকের কথা বলা, কে বলছে মাসিয়াতের কথা বলা, অর্থাৎ গাল মন্দ করা। গাল মন্দ করা কত! আল্লাহ রাসূল বলছেন, সে বুখারীর হাদিস, সেবাবুল মুসলিকে ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন, কোন মুসলমানকে গালি দেওয়া হচ্ছে ফাসিকের কাজ, এবং তার সাথে ঝগড়া করা হলো কুফরির কাজ।
বুখারীর হাদিস, সৈয়দ বিন মারুর থেকে বর্ণনা, আবু জারকে দেখতে পেয়েছে রাবজা নামক একটা জায়গাতে। ওখানে দেখতে পাচ্ছে যে ও যেটা পোশাক পরে আছে, যে কোট পরে আছে, তার কর্মচারী ওটাই পরে আছে। তখন এই মারুর জিজ্ঞাসা করছে, ইয়া আবাজার, ও আবু জার, ব্যাপার কি? তুমিও যে পোশাক পরে আছো, তোমার মধ্যে পার্থক্য পাওয়া যায় না, তোমার গোলামও ওই পোশাক পরে আছে, ব্যাপার কি আবু জার? তখন আবু জার বলছেন, ওরে ভাই, ভালো করে শুনো, কাদ আইয়ার তুহু বে উম্মিহি, তার মা টেনে তাকে গাল দিয়েছিলাম। আমি বলেছিলাম, কেন? যে ওর বাপ ছিল আরবি, ওর মা ছিল আজামি। তো ওর মা ছিল কালো কুৎসিত, দেখতে অত ভালো ছিল না, হাফসের মতন। তো আমি বলেছিলাম, ওর মাকে টেনে গাল দিয়েছিলাম। তখন আল্লাহ রসুল বললেন, ইয়া আবু জার, ইন্না ইমরুন ফিকা জাহেলিয়া। আবু জার, তুমি সাহাবা হলেও তুমি ভালো সাহাবা, ভালো ব্যক্তি, তারপরেও তোমার ভিতরে জাহেলি কর্মকাণ্ড থেকে গিয়েছে, তোমার ভিতরে লঘু থেকে গিয়েছে, অশ্লীল কালাম থেকে গিয়েছে, অশ্লীল বাক্য থেকে গিয়েছে, তোমার মুখের ভাষা ঠিক নয়। সুতরাং তুমি যে কাজটা করেছো, এটা কাজ তোমার মোটেই ঠিক হলো না। এই কথাটা যেমনি আমি বললাম, যেমনি আমরা শুনতে পেলাম, আল্লাহ রসুল বললেন, ওরে আবু জার, তোমার অধীনে যতগুলো গোলাম করেছে রব্বুল আলামিন, গরিব মানুষেরাকে করেছে, তার সাথে তুমি দুর্ব্যবহার করিও না। তুমি যেটা খাবার খাবে ওটা খিলায়ও, যেটা তুমি পোশাক পরবে ওটাই পোশাক তুমি পরায়ও। খবরদার, খবরদার, গোলামকে প্রহার করবে না, গোলামের মা টেনে গাল দিতে যাবে না। ওই সেদিন থেকে, ওরে মারুর শুনো, সেই দিন যে নবী কথাটা বলে দিয়েছেন যে অশ্লীল কালাম থেকে বেঁচে থাকিও, কাউকে খারাপ বাক্য লাভ করবে না, ওই যে কথা বলে দিয়েছে, সেই দিন থেকে আমি যেটা পোশাক পরি আমার গোলামকে ওটাই পরাই, আমি যে খাবারটা খাই আমি আমার গোলামকে ওটাই খাওয়াই। টাইম তো হয়ে গেল। আরেকজন বক্তা, প্রখ্যাত বক্তা আছেন, অনেক হাদিস চলে আসছেন। তো কথা হলো, আমাকে এদিক থেকে বলা হয়েছে যে আপনারা মসজিদের অনেক কাজ আছে, কেন দিবেন? কেন দিবেন?